10 নম্বর সমস্যার সমাধান করব। ডেভিডের 542 টাকা 78 পয়সা আছে, তার মা তাকে আরও 300 টাকা 55 পয়সা দিল। এখন ডেভিডের মোট কত টাকা হলো? ডেভিডের ছিল কত টাকা? ডেভিডের ছিল 542 টাকা। মোট যেহেতু আছে তাহলে যোগ করতে হবে। ডেভিডের ছিল কত টাকা? 542 টাকা 78 পয়সা। তার মা তাকে আরও দিল। তার মা দিল কত টাকা? 300 টাকা কত পয়সা? 55 পয়সা। ডেভিডের মোট হলো কত টাকা হলো? আমরা এখানে আগে যোগ করে নিই, আমাদের রাফ করে তারপরে নামালে সমস্যা নেই। 133, তাহলে শুধু 33 পয়সা এখানে থাকবে, 100 পয়সা এখানে যোগ হবে। 3 টাকা 4 8 883 টাকা, এই 43 টাকা। উত্তর 843 টাকা 33 পয়সা। 11 নম্বর কি বলছে? 128 টাকা 50 পয়সা বিয়োগ 177 টাকা 25 পয়সা। গাণিতিক বাক্য একটি গল্প তৈরি করি। এখানে আমরা গাণিতিক বাক্য দিয়ে গল্প তৈরির ক্ষেত্রে 185 টাকা বিয়োগ এত পয়সা, তাহলে আমরা এখানে বলতে পারি যে রিয়ার কাছে 128 টাকা 50 পয়সা ছিল, সে 77 টাকা 25 পয়সা দিয়ে কিছু খেলনা কিনলো। এখন তার কাছে মোট কত টাকা রইল? সেই হিসেবে আমরা এখানে গল্প, শুধু গাণিতিক বাক্য দিয়ে গল্পটি লিখতে বলছে। গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি, এভাবে আমরা তৈরি করতে পারি। তৈরি করে আমরা বিয়োগ করার ক্ষেত্রে কি করব? যে তার কাছে ছিল আমিনা বা রিয়ার কাছে ছিল কত টাকা? ছিল 128 টাকা 50 পয়সা। সে জিনিস কিনলো কত টাকা? 77 টাকা 25 পয়সা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে তার কাছে রইল কত টাকা? রইল 25 পয়সা। 28 কত হলে 7 মিলবে? 1 হলে। 27 কত হলে 12 মিলবে? 7 8 9 10 11 12 5 হলে। উত্তর 51 টাকা 25 পয়সা। এভাবে আমরা লিখতে পারি। অনেক কিছু লিখতে পারি। রিয়া 100 টাকার দোকানে নিয়ে গেল, সে 96 টাকা 75 পয়সাতে একটি বই কিনলো, তার কাছে কত টাকা রইল? ওই একই হিসাব, রিয়ার কাছে ছিল কত টাকা? 100 টাকা। সে কি কিনলো? বই কিনলো। তাহলে রিয়ার কাছে ছিল কত টাকা? 100 টাকা। সে বই কিনলো। কত টাকার বই কিনলো? 69 টাকা 75 পয়সা।
এখন যেহেতু আমার এখানে পয়সা নেই, তাহলে আমার এখানে উপরে লিখতে হবে কি 00 পয়সা। এখন 00 পয়সা যখন থাকে তখন এখান থেকে টাকার কাছ থেকে পয়সা ধার নিতে হয়। 100 পয়সা 1 টাকা, বাসে কত 25 পয়সা, থাকবে কত 99। তাহলে 9 9 মিলে গেলো 0, 6 কত মিলে 9 মিলে 30 টাকা। উত্তর 30 টাকা 25 পয়সা। রতন 45 টাকা 50 পয়সা দিয়ে একটি চানাচুর প্যাকেট কিনলো। সে দোকানদারকে 100 টাকার নোট দিল। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? একইভাবে তার কাছে দোকানদারকে সে দিল কত টাকা? রতন দোকানদারকে দিল 100 টাকা 0 পয়সা। চানাচুর কিনলো কত? রতন চানাচুর কিনলো কত টাকা? 45 টাকা 50 পয়সা। তাহলে দোকানদার রতনকে ফেরত দিবে। দোকানদার রতনকে ফেরত দিবে। ফেরত মানে বিয়োগ। এখান থেকে সেই 100 নিয়ে আসলে কত 50 পয়সা। একইভাবে 100 আমরা এখান থেকে নিয়ে গেলাম, এখানে থাকলো 99। নিয়ে আসে কত হলে 5 আছে কত হলে 9 মিলবে? 5 6 7 8 9, 4 4 আছে কত হলে 9 মিলবে? 5। 54 টাকা 50 পয়সা। উত্তর 54 টাকা 50 পয়সা।